যৌতুক চাবে না, অথবা বাইরের কোনো মানুষ এমন আছে যে যাদের বউ নাই অথবা বউ চলে গেছে, এরকম মানুষ বয়স বেশি হলে কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিসে তাদের মনে থাকতে হইব, তাদের মনটা সুন্দর থাকতে হইব, অথবা মনে ভালোবাসাটা থাকতে হইবে যে আমি যেই রকম মানুষ, আমার কোনো পড়ালেখা নাই, বাবাটা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ হয়ে যাওয়া, আমরা মামা বাড়িতে এসে উঠছি, আর দাদুর বাড়ির কেউ আমাদের দেখে না, তারা আমাদের কোনো খোঁজখবর নেয় না। আমার মাটা আমার অনেক কষ্ট করে বড় করছে, তো সেই জায়গা থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকই খারাপ। তো বিনা হিসাবে যারা যত আমার বিয়ে করতে চায় অথবা নিতে চায়, বাইরের কোনো ভাইরা যদি আচ্ছা পছন্দ আপু, হয়, আমি একটু জানতে চাই বিনা হিসাব বলতে কি? বিনা হিসাব ধরেন আমার বিয়ের খরচটা অথবা যৌতুক কত আছে না, বিয়ের সাথের ভিতরে শ্বশুরবাড়ি থেকে ঘর ফ্যামিলির থেকে মায়ের অনেক কিছু দেয় না, যেমন ঘর সাজায় দেয়, জামাইরে যৌতুক হিসাবে অনেক কিছু দেয় না, মানে কোনো খরচ দিতে পারবেন না, যদি খরচ ছাড়া কেউ যদি আপনার দায় দায়িত্ব নিতে চায়, আপনাকে বিয়ে করে নিতে চায়, তাহলে আপনি তার কাছে যাবেন? জি আমি রাজি আছি। কিন্তু ভাই আমি একটা কথা বলি যে অনেক মানুষ আছে ফোন দিয়ে অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি সেই রকম মেয়ে না, অথবা আমরা সেই রকম, আমরা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি, এটা যদি আপনাদের বুঝের মাধ্যমে আসে তো ফোন দিয়ে কথা বলবেন, আর যদি খারাপ লাগে তো ফোন দিবেন না। একটা কষ্ট করে মেয়ে প্রতিবেদনে আসবে, অথবা অনেক মেয়ে আছে অথবা তাদের হয়তো কোনো সমস্যা করতে পারে, কিন্তু সেই হিসেবে সব মেয়েরা এক না, যদি একটু বিশ্বাস করে কথা বলতে চায় বলতে পারে। বাইরের মানুষরা যেরকমই বয়স হোক, ধরেন যত বয়সী হোক, তার মনটা যত একটু ভালো থাকে, ফ্রেশ থাকে, অথবা কোনো দায়িত্ব আমার উপরে তার স্বাভাবিকভাবে থাকে, তাহলে আমি এরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করতে। আচ্ছা বয়স তো আপনি বললেন যে কোনো বিষয় না। জি জি, বয়স কোনো বিষয় আচ্ছা না। এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক কেন পছন্দ করে? এটা ভাই আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতেছি এটা কেন, ধরেন আমি হলাম একদম সাধারণ মেয়ে, আর বয়স্ক মানুষদের ভিতরে মায়া মহব্বত আছে, আর এই যে ধরেন যুবতী ছেলেরা, যুবক ছেলেরা, তারা কি করে একটা বিয়ে করে, তারপর একটা সন্তান হয়, তবে একটা মেয়ে হয়, বাচ্চা হয়, তারপর তাদের আর কোনো খোঁজ থাকে না, আরেকটা মেয়ের লোকের সম্পর্ক করে চলে যায়। এই জন্য এখন আর বয়সে বেশি অল্প বয়সী ছেলেদের ভাই এখন আর বিশ্বাস একদম মানুষের ভিতর থেকে উঠে গেছে গা। এই জন্য আমি বলতেছি যে বয়স্ক মানুষ হলে কেউ যদি স্বাভাবিক জীবনে রাখতে পারে, দায়িত্বটা ঠিক মতন রাখতে পারে, খাওয়াইতে পারে 2 বেলা অথবা 5 ওয়াক্ত নামাজ পড়া শুধু, এতটুকু হইলে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা বয়স্ক লোকের তো একাধিক বিয়ে থাকে, দেখা গেল যে অনেকে 2টা 3টা বিয়ে করে ফেলেছে, তো আমাদের বাঙালি নারীরা সতীনের উপরে সংসার করতে চায় না, আবার অনেকে আপনি একটা অবিবাহিত মেয়ে, বিবাহিত ছেলের কাছে অনেকেই বিয়ে বসতে চান, তা আপনি আসলে অবিবাহিত মেয়ে হয়ে বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে বসতে না, চান? আমি বিবাহিত আর অবিবাহিতের দিকে কথা না ভাইয়া, কথা হলো এটা, তার যদি আরেকটা ফ্যামিলি থাকা সত্ত্বেও সে যদি আমার সেই ফ্যামিলি থাকা সত্ত্বেও যদি আমার নিয়ে তার গ্রহণ করে আমার খাবাইয়া পরে রাখতে পারে, তাতে আমার কোনো আপত্তি না। ভাইয়া তো এমন আছে না যে এখনের দিনকাল অনেক খারাপ যাচ্ছে, কারো বাচ্চা আছে 2টা, অথবা ভাইরা চলে গেছে, বউ চলে গেছে, আরেকটা ছেলের লোকের সম্পর্ক করে টাকা পয়সা নিয়ে চলে গেছে, এরকম মানুষের অনেক শুনতে আছে। তো সেই রকম ভাইদের যদি আর কি কোনো ভালো লাগিয়া থাকে অথবা ভালোবাসা মনে জায়গা থাকে, তারা ফোন দিয়ে কথা বলবো, কথাবার্তা ভালো। আমি কোনো সহযোগিতার জন্য প্রতিবেদনের সামনে আসিনি, আমি কোনো আমি একটা মেয়ে মানুষ, আমি পারলে আমি অনেক ধরনের ইনকাম করতে পারি, ইনকাম করাটা অনেক ধরনের মানে আছে, আপনি কিন্তু সহযোগিতা চাচ্ছেন না? জি না, আমি সহযোগিতা আমার সম্মানটা হলো আমার কাছে অনেক বড়। জীবনে স্বাভাবিক জীবনে চলতে হলে মানুষের একটা সম্মান, তো আমার সম্মানটার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরেই থাকি, কোনো বাইরের কোনো কাজও করি না, কাজ করতেও যাই না। তো আমি এই জন্য বলতাছি যে আমার কোনো সহযোগিতার দরকার নাই, যদি সারা জীবনের জন্য দায়িত্ব হিসেবে নিতে চান তাহলে আমি যাইতে রাজি আছি। যে বলবেন সহযোগিতার জন্য আইসে অথবা টাকার জন্য আইসে, আমি মেয়ে মানুষ, আমি টাকা কামাই অনেকভাবেই কামাইতে পারবো, কিন্তু আমার সম্মানটা আমার কাছে আমি অনেক বড় মনে করি, সেই সম্মান হিসেবে আমি যার বাড়িতেই যাবো সারা জীবনের জন্য যাইতে চাই। আচ্ছা আপু আরেকটা কথা বলি, অনেকেই এরকম বলে যে আমি সহযোগিতা চাই না, আমি ভালো একজন স্বামী চাই, ভালো একজন জীবন সঙ্গী চাই, কিন্তু প্রবাসীরা যখন ফোন দেয় তাদেরকে অনেক মেয়েরাই বলে যে আগে টাকা দাও তারপর কথা বলো, এরকম কোনো বিষয় আছে কিনা? আল্লাহ, এটা ভাইয়া শুনেন, এরকম হইতে পারে যে সহযোগিতা চান অনেকে বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে তো ভাই আমি আর এইসব জানি না, অথবা আমি এইসব দেখি নাই, বুঝি না, এইসব আমি জানি না। যারা বলে হয়তো বলতে পারে, কিন্তু যারা যোগাযোগ করবে আর কথা বলবে, ফোন দিলে যদি আমার লোকে যোগাযোগ করে, আমার কথার ভাষা অথবা চলনে তো তারা বুঝতে পারবো যে আমি সহযোগিতার জন্য তাদের সাথে কথা বলতাছি নাকি তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সারা জীবন থাকার জন্য কথা বলতে, এটা তারাই বুঝতে পারবে। আমি যে এটা এখন ভিডিওর ভিতরে বলছি অথবা ফোন দিলে যে বলবো আমার সহযোগিতা করেন অথবা আমি খাইতে পারতাছি না, এটা আমি কখনোই বলবো না। এটা আমি ভিডিওর ভিতরে যেটা বলছি এটা আমি ভিডিওর বাইরেও বলবো, যে ফোন দিলেও আমি এটাই বলবো। আচ্ছা আপনার মা বাবা আছে তো? জি না, আমার বাবা নাই, মা আছে, শুধু মা আছে, আমি একাই, আমার ফ্যামিলিতে আর কেউ নেই। একাই? জি, আচ্ছা আমার মার তো একটা বাচ্চা আসলে করে, আমার বাবা। স্বপ্ন কি দেখেছিলেন জীবনে?
জীবনে স্বপ্ন দেখেছিলাম যে অনেক বড় হবো, পড়ালেখা করে একটা ভালো সুন্দর জীবন কাটাবো, কিন্তু সেই জীবন তো আমাদের আর হলো না। একটুও লেখাপড়া করতে পারেন নাই? একটুও করতে পারি না। আগে যখন বাবাটা যখন মারা যায়, এরপর আমি আমার মা আমাদের দাদু বাড়িতেই থাকতাম, তখন আমার মা মানুষের বাড়িতে কাজ করতো, কাজ করে টুকটাক সংসার চালাইতো। আমার পড়ালেখার জন্য হচ্ছে অনেক চেষ্টা করতে, কিন্তু আমার দাদুর ফ্যামিলি থেকে আমাদের দেখে না বলতেন, দেখে না মামার বাড়িতে এসে পড়ে রয়েছি, তারা যদি আমাদের একটু দেখতো তাইলে আমার জীবনে অনেক সুন্দর হইতে পারতো। তারা আমার পড়ালেখার বিভিন্ন কিছু দেয় না, আমার অথবা আমার বাবার যে সয় সম্পত্তি আমাদের দেওয়ান লাগবে এই হিসাবে তারা আমাদের বাড়ি থেকে বিদায় করে দিছে, এটাও আমাদের দেয় নাই। এমনভাবে বাড়ি থেকে বিদায় করছে তাদের কাছে যাবারও কোনো অধিকার নেই। এই জন্য ধরেন পড়ালেখাটা করতে পারিনি। এখন মামা বাড়িতে আমার মায় থাকে, কিন্তু আমার মা এখন অবস্থা একদমই খারাপ। এখন আমার মা চাইতেছে যে একটা মেয়ে, আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, এখন তো বিয়ের সাথে দিতে হইব, তো এই জন্য আমার প্রতিবেদনের সামনে আসা। আচ্ছা, তো আসলে এই যে জীবনে চলার পথে আপনি তো দেখতে বেশ সুন্দরী, রূপে গুণে আমি মনে করি মানে অনেক ভালো। তো আসলে এই জীবনে কি কখনো প্রেমের কোনো প্রস্তাব কিংবা প্রেম এসেছে কিনা? জি ভাইয়া, এটা অস্বীকার করবো না, যেটা জীবনে হয়ে গেছে এটা আমি কখনো অস্বীকার করবো না। এরকম প্রেম ভালোবাসা মানুষ অফার দিছে, আরেক মানুষের লগে সম্পর্ক করার আশাও আছে, কিন্তু অল্প কিছুদিন কথা বলছে, কথা বলার পরে দেখতে আমাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের ফ্যামিলি থেকে তাদের বারণ করে দিচ্ছে যে এরকম মেয়ের নমুনা, পড়ালেখা নাই, অশিক্ষিত অথবা আর্থিক অবস্থা নাই, পরিচয় নাই, মামা বাড়িতে থাকে, এরকমও হয়েছে। জীবনে প্রেম ভালোবাসা হয়েছে, জীবনে কষ্টও পাইছে। এই জন্যই তো বলতাছি যে যুবক ছেলেদের আর বিশ্বাস হয় না, এই যে জীবনে কষ্ট পাইছি বলে বিধাই বলতে। কতদিন প্রেম করেছিলেন? না, বেশি দিন করি নাই, অল্প কয়দিন প্রেম করছিলাম, ধরেন 6 মাস এরকম প্রেম করছিলাম। সে আমাকে বলছিল যে তোমার কোথাও ঘুরতে গিয়েছিলেন? জি না, এরকম কিছু হয় নাই। আমি তো বললাম আমার মামা বাড়িতে থাকার পরে এরকম কিছু হয় না, কি মোবাইলের মাধ্যমে একটু যোগাযোগ হয়েছিল। সে আমাকে বলছিল, দায়িত্ব নিতে চাইছিল, বলছিল তোমার যতই আর্থিক অবস্থা হোক আমি তোমার পাশে থাকবো, তোমার সারা জীবনের জন্য রাখবো, এরকম বললা। তাদের ফ্যামিলি থেকে বারণ করছে, তারপর তার কোনো খোঁজ আর পাই নাই, ফোন দিল হচ্ছে ওটাই নাই। সে আবার এখন আরেকটা বিয়ে করছে, এটা আমরা দেখছি। এই জন্য আমার ভিতর থেকে যুবক ছেলেদের আশা উঠে গেছে। এই জন্য আমি একটা আদর্শমান দায়িত্ব হিসেবে বয়স্ক মানুষই চাই, যেহেতু আমার সারা জীবন আগলে রাখতে পারে। কোনো মৃত্যু তো এটা কোনোর আগেও তো আমি হয়তো মরতে পারি, এটা তো আল্লাহ উপর আল্লাহ লিখছে, তাই না? বয়স্ক মানুষ হলে যে মৃত্যু কথা উপর আল্লাহ লেখা আছে। আমি তার যতটুকু জীবন কাটাইতে চাই আমি সেরকম মানুষের সাথে চাই, যে আমার হাতটা কখনো না চাই। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা থাকে? আমার ফোন নাম্বার আছে, আমি ভিডিওর স্ক্রিনে দেওয়ার জন্য ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে আমার ফোন দিলে যোগাযোগ। আচ্ছা, তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সে পর্যন্ত, এবং এই বোনটিকে আপনারা পারলে সাদা মনে একটু সহযোগিতা করবেন। আসলে কেউ সাদে ক্যামেরার সামনে আসে না। আর একটা কথাই দর্শকদের মাঝে আমি বলতেছি, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের কাছে হয়তো যদি মনে বিশ্বাস থাকে আর পাশে থাকার জন্য ফোন দেন তাইলে দিয়েন ভাইয়া, কোনো আজে বাজে কথার জন্য ফোন দিয়েন না। এটা আমি একটা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা, এরকম কষ্টের ভাগিদার হইতে চাইলে ফোন দিয়েন, অথবা কষ্টের ভিতরে আইসা মিষ্টি মিষ্টি কথা 2 দিন শোনাই এরপর আর কোনো খোঁজ থাকে না, এরকম কিছু করেন না ভাইয়া। সবটা মানুষ সমান না বা সবটা মেয়ের সমান না, একটু বিশ্বাস জাগাইতে হইব মনে, যার লগে যে সম্পর্ক করবো, কিন্তু এটা বিশ্বাস জিনিসটা হইলো বড়। এটা যদি করতে পারে, আপনাদের কাছে একটা অনুরোধ, কোনোদিন ফোন দিয়ে মেয়ে কোনো কথা বলার জন্য দিয়ে না, যদি পাশে থাকেন তাইলে দিন। সহযোগিতা এটা আপনাদের বের করতে, আপনারা যদি দেন তো আমি কখনো এটা বলবো না যে সহযোগিতা। আমার যত আর্থিক অবস্থা খারাপ থাকে, আমি শুধু একটা সুন্দর মনের মানুষ, বিয়ে শাদীর জন্য আমি প্রতিবেদনের সামনে আমার দায়িত্ব হিসেবে যে বিয়ে করবো অতটুকুই আমি চাইব, আর কিছু না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, বিয়ে শাদীর দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে তাদেরকে বিয়ে শাদী যদি করেন, সেই প্রতিশ্রুতি একমাত্র আপনাদের দায়িত্বে আমরা ইউটিউব কর্তৃপক্ষ তাদেরকে তুলে ধরি। বিয়ে শাদীর বিষয়গুলো আমরা দেখি না। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।